মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনা। নুহা উল্টে রাস্তার খাদে ট্রাকের ধাক্কায় সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, যারা সিলেটি চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হবেন আমাদের সাথে আছেন, আমরা আপনাদের জানাচ্ছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে আছি দলরিগাঁও, অর্থাৎ 3 নং তেলিখাল ইউনিয়নের দলরিগাঁওর রাস্তা, ইমরান আহমদ কারিগরি কলেজের রাস্তা, অপর দিকে খাগাইল গ্রাম রয়েছে। দলরিগাঁও গ্রামের দিকে ট্রাকটি সিগন্যাল না দিয়ে যাওয়ার সময় ঢুকার জন্য যখন প্রস্তুতি নেয় তখনই কিন্তু নুহাটি চলে আসে, এমনকি সংঘর্ষ। আমরা সরাসরি যারা এই ঘটনাটা দেখছেন তারা কাছে একটু জানবো। এর আগে রাস্তার অবস্থা দেখাইলাম, চতুর্দিকে কিন্তু মানুষজন এই জায়গায় অবস্থান করছেন। আমি এদিকে যাওয়ার পথে যখন দেখছি সাথে সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। আর নুহাটার অবস্থা একটু দেখাই যদি আপনারা। নুহাটা কিন্তু ডাইরেক্ট উল্টিয়ে রাস্তার খাদে গেছে। সাদা পাথর অথবা কোনো জায়গাতে হয়তো ঘুরাতে গিয়েছিলেন মানুষজন, তারা যতটুকু ক্ষতি হয়েছে সাথে সাথে তারা চিকিৎসার লাইন পাঠানো হয়েছে, মানুষকে উদ্ধার করা হয়েছে। আমি আনসার ভাই একটু প্লিজ আমরা জানাইবা যে ইনো যারা আসলো তারা উদ্ধার করা হয়েছে নি? জি আল্লাহর হুকুমে সবাই উদ্ধার করা হয়েছে, তলটাকে উঠানি হয়েছে, গাড়ির তো নিচে যারা আছে তারা উঠাই গাড়ির তুলি। ও গাড়িটাত নি, ও গাড়িটাত নি? জি ও গাড়ি। কতজন মানুষ আসলা? গাড়ি আসলা 10 জন 10 থেকে 12 জন। এরা কি তা নারী পুরুষ না শুধু পুরুষ? হ্যাঁ, নারী পুরুষ আসলা। এরা গুরান গেছেন নি? না গুরানি এরা দৌড়ের মাঝে টাকে দুষ মারি উড়াইছে। একটু তো আমারে জানাইন যে সিলেট থেকে ট্রাক যাচ্ছিল নাকি বুলাগঞ্জ থেকে ট্রাক আসছিল? আসাদ আর আবার পর্যটনের গাড়ি মানে নুহাটা ও বুলাগঞ্জ না? বুলাগঞ্জ থেকে আসাদ আটটা ধরি ডাইনি দিয়া উঠলা বা ঠিক করতে করি গেছে কি নুয়া লইয়া কালো। ছোট ভাই আমার একটু জানাও সাইন যে নুহাটা কোন দিক থেকে আওয়াত আছেন? সাদা পাথর থেকে আসছিল, আর ট্রাকও এখানে একটু দাঁড়িয়ে সিগন্যাল না দিয়ে যেমন ট্রাকটি ঢুকার চেষ্টা করেছিল। কোন দিকে? ট্রাকটি এদিকে রাস্তায় ঢুকার চেষ্টা করেছিল, কিন্তু নোয়াটি ট্রাক না সিগন্যাল দেওয়ার কারণে নোয়া মনে করেছে ট্রাক এখানে উপস্থিত থাকবে, কিন্তু না থাকার কারণে ও সিগন্যাল না দিয়ে দোলগা রাস্তার দিকে। তুমি নিজে দেখছো নি? যে আমি নিজে দেখছি। কজন মানুষ আসলা আনুমানিক গাড়িত? 10 থেকে 12 জন আসলা, তারা উদ্ধার করা হয়েছে? তারা উদ্ধার করা হয়েছে, আমরা তারা বাকরছি উদ্ধার করা। ট্রাকটা কোন দিকে? ও যেভাবে আছে। মেম্বার সাহেব আপনি কিটা জানেন? আপনি 6 নং দক্ষিণ দনিখাই কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ দনিখাই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার। আপনি আবার পরে কিটা দেখছেন একটু জানাইবা। আবার পরে বলতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার প্রায় 20 টাকা। যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির নাম কিটা? এটা হলো নুহানি। আর যে গাড়িটা যখন ট্রাক ধাক্কা দিছে ধাক্কাটা তারা বুলাগঞ্জ রাস্তা থেকে দলিরগড় রাস্তা ঢুকার জন্য সিগন্যাল ছাড়াও হঠাৎ করে গাড়িটা ঢুকে গেছে, ট্রাকটা ঢুকতে গেছে। আর তারা আসছিল সাথে সাথে বাড়ি মারতেও আমি একটু সামনে ছিলাম, দেশে গাড়িটা খালে গেছে। মানে আপনার চোখের সামনে ঘটনা? আমার চোখের সামনে। ভুলটা কার, নুহার নাকি ট্রাকের? আমি যতটুকু দেখছি ট্রাকের ভুল হয়েছে, তারা ট্রাকটা হঠাৎ করে এসে ঘুরেছে। আপনি কি তা যাত্রী না চালক? মানে আপনি নুহার চালক। আপনার কেমন ক্ষতি হয়েছে আগেও কথা কইন, আপনার চিকিৎসা দরকার যদি মনে করেন। আমার যাত্রী বহুত আহত হয়েছে, একজনের মাথায় খানা হয়েছে, একজনের পা ভাঙছে, একজনের হাত ভাঙছে, একজন হাতের মধ্যে মারা। হসপিটাল নিয়ে যাওয়া। আপনার কাছে বর্ণনা জানতাম চাইলাম, আপনি কোন জায়গাতে রওনা দিছেন? আমি বুলাগঞ্জ থেকে রওনা দিছি, যাইতাম সিলেট। গাড়িটা সাইড করে আসিল এই ট্রাকটা, আর আমার গাড়ি আসিল 60-70 টানো। আমি তো সামনে ক্লিয়ার দিকে ফুল টানিয়ে টাকতা বেখা হয়ে গেছে। মানে বেখাওয়ার কারণ কি? তা যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল? এই যে চালকের ভুল। কোন কারণে? সিগন্যাল না দিয়ে মানে সিগন্যাল না দিয়া দলেরগাঁও অর্থাৎ গ্রামের রাস্তা দিকে ঢুকরা। আপনার গাড়ি সাইড থেকে 70 স্পিডও, তখন আপনি কন্ট্রোল করতে পারছেন না? করতে পারিয়ে গিয়া থান গাড়ির দোষ খাইছে, খাইয়া আমার গাড়ি। আপনি চালক পাইছেন নি? জি না, তারপর দৌড়িয়া গেছে কি পানি। গাড়িটা কিতা মাজদা নি না টিসি? গাড়িটা টিসি আইছা। টিসি। আপনি এখন ব্যবস্থা নিরানি আপনার যে যারা আসলা তারা চিকিৎসা দরকার, এরপরে আপনার মালিকরে জানাইছেন নি বিষয়টা? ব্যবস্থা অবশ্যই নিবা, আপনার মালিক সমিতিরও জানাইবা। যারা আমরা লোকে আসেন অনেক জায়গাতে। আচ্ছা আপনি আমার পর কিতা দেখছেন? টার্নিংটা লিয়া যখন গাড়ি আইয়া আমার ভাই আপনি আমরা কিতা জানাইবা, আপনি কিতা দেখছেন? আপনি চালক নি? এটা দেখছি না তো ভাই কিতাত গাড়ির চালক আপনি? মানে অ্যাক্সিডেন্টের গাড়ির নাই, আপনি দেখেও পাইছেন? আপনি ঘটনাটা দেখিয়া কিতা অনুধাবন করে আমরা চ্যানেলের কিতা জানাইবা যে দুষ্টা কার হইতে পারে? সম্পূর্ণ নুহার নাকি ট্রাকের? দেখিয়ে মাথা আসুন মানুষ ধারণা করা কিতা? আমার ধারণা যখন ট্রাকটা আমার আইয়া, তোমার দেখার উচিত যে এই ট্রাকটা কমবাই আমাই আইয়া, তুমি যে ফুল স্পিড করে গাড়ি লিয়া আইলা। হে উবা না ভাই। আচ্ছা এই যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এটা মহাসড়ক, নেই কোনো স্পিড ব্রেকার, গ্রামের রাস্তা থাকতে পারে, পয়েন্ট থাকতে পারে, হয়তো প্রতিটি পয়েন্টে চালকদের সতর্কতা অবলম্বন করা দরকার, এখানে মানুষ থাকতে পারে। তবে যে কোনো সময় যদি আপনি চালক হিসেবে যদি একটি গ্রামের দিকে ঢুকেন তখন আপনাকে কিন্তু সিগন্যাল মানতে হবে, সিগন্যাল দিতে হবে। এখানে উপস্থিত যারা তারা বলছেন যে এই ট্রাক কোনো সিগন্যাল দেয়নি অথবা কোনো ধরনের এলার্মও বাজায়নি, এটা হচ্ছে ট্রাকের ভুল।
আমি মনে করছি। আপনি এটাকে কিভাবে দেখছেন? ভাই গাড়ি একটা রোডও যদি তুমি বাই রোড হোক আর ছোট রোড হোক, আচ্ছা। যে কোনো রোডে ঢুকতে গেলে আগে 10 আর দূরই থেকে সিগন্যাল দেওয়া লাগে। জি ভাই, দেওয়া লাগেনি এখন সামনে থেকে কেন ডাইনেতে ঢুকতে গেলে যখন সিগন্যাল দেওয়া লাগে সামনের গাড়িও খেয়াল রাখা লাগে, দুটোটা খেয়াল রাখতে হবে। খরচটা খেয়াল করা লাগে, আগরটা সিগন্যাল দেওয়া মেইন লাগে। জিনিস হয়েছে যে গাড়িটা তাকে যদি অ্যাক্সিডেন্ট করছে এটা ডাইনেতে ঢুকতে গেলে এটা ডাইন মামাকে দেখতে হবে, জি তার সামন পিস দেখা লাগবে, দেখতে হবে ড্রাইভার সরু নিজেরও তো এই খেয়াল করে না তখন করতে হবে। এই যতগুলো ট্রাক চলে এই রোডের মধ্যে একটারও ইন্ডিকেটর বাতি নাই, করলে একটা ড্রাইভার ঠিক মতো না, বাতি নাই বলতে চলে। এখানে সচরাচর যাওয়া আসা করি, এখানে পাথর টানে, বালি টানে, এই যে ইট বাটের মাটি টানে, অধিকাংশ ট্রাকের তলে দেখবেন যে ইন্ডিকেটর কোনো বাতি নাই, ব্রেক লাইট নাই, কিছু নাই। এমনকি চালকরা কতটুকু দক্ষ মনে করেন আপনি? কোনো চালকের ইয়ে নাই। এটা তো মনে হলো যে পাথর ভাঙতে আসলে পাথর বার বইতে আসলে টাকাগুলোকে নেমে করে উঠে গেছে টাকার মাঝে, একটা মাঝে যাবো 80% ড্রাইভারের মাঝে কোনো লাইসেন্স নাই, আমার লাইসেন্স 15% আছে লাইসেন্স। আমার লাইসেন্স গাড়ির কাগজ সব কিছু ঠিক আছে, আমি গাড়ি কন্ট্রোলের ভিতরে চালাইলাম, আমি ক্লিয়ার রাস্তা দেখিয়ে চালাইলাম। অবশ্যই গ্রামের রাস্তা ঢুকতে হইলে বা এক্সট্রা রাস্তা ঢুকতে হইলে সিগন্যাল দিতে হইবে। তো যারা আমরা সাথে আসলে আমরা ট্রাকটা দেখাবার চেষ্টা করবো, আশপাশে যে মানুষজন অনেক মানুষের ভিড় করছেন, যারা সচক্ষে দেখছেন তার সাথে কিন্তু আমি কথা কই। আর আয়ুব ভাই ট্রাকে ভুল করছে, সালমান ভাই জায়গার নাম কিতা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক খাগাইল দলের গ্রাম হচ্ছে, একদিকে 6 নং দক্ষিণ ননিখা ইউনিয়ন, অপরদিকে 3 নং তেলিখালী ইউনিয়ন, একদিকে খাগাইল অপরদিকে দলেরগাঁও। এখানে কিন্তু ইমরান আহমদ কারিগরি কলেজ রয়েছে, কারিগরি কলেজের গ্রামে হচ্ছে দলেরগাঁও গ্রাম। চালক ভাই আপনারা একটু আমি সালাম দিম, আসসালামু আলাইকুম। আপনি আওয়ার পর দেখছেন, আপনার কিতা মনে হয় ভুলটা খা? আমিও মাত্র এই যে আমি ওখানে শোনার পরে কিতা মনে হয় ভুলটা খার হইতে পারে? আমি দেখছি না, আপনিও গাড়ি চালাই, আপনার মোটরসাইকেল একটা গ্রামের দিকে ঢুকাই দিলে আপনি সিগন্যাল দিবানি না? সিগন্যাল তবে ট্রাকটি সিগন্যাল দিলে তো পিছনে যে আছে ফলো করতে না যে আমি কোন দিকে যাচ্ছি। ধন্যবাদ। যারা আমরা সাথে আসলা, আমরা অবস্থা দেখাইবার চেষ্টা করলাম সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক। এই মহাসড়কেই আসলে বারবার দুর্ঘটনা হচ্ছে, এই ঘটনা হচ্ছে। ট্রাকটা একটু দেখাইমো আমি। যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসবেন দেখরা, এই যে গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তা দিয়ে যদি একটি ট্রাক বাহির হয় তাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে কোনো গাড়ি আছে কিনা, অথবা কোনো গাড়ি চলছে কিনা, কতটুকু স্পিডে যাওয়া উচিত, সিগন্যাল দিতে হবে, দাঁড়াতে হবে, অবস্থা বুঝতে হবে। এই ট্রাকটি কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ এখানের প্রত্যক্ষদর্শী যারা সরাসরি দেখেছেন তারা বলছেন যে ট্রাকটি বুলাগঞ্জ থেকে এদিকে এসেছে, বুলাগঞ্জ থেকে আসার পর দলেগাঁও গ্রামের দিকে ঢুকার সময় কোনো সিগন্যাল দেয়নি, সিগন্যাল না দেওয়ার কারণে এই ঘটনা। জুয়েল ভাই ধন্যবাদ জানিলাম। সিলেট টু বুলাগঞ্জ রাস্তা দিয়ে ঘটনা ভাই। ট্রাকের সামনের অংশ অনেকটা ভেঙে গেছে, চালক পালিয়ে গেছে বা এখানে কোনো হেল্পার কাউকে পাওয়া যায়নি, এটাই ছিল আজকের ঘটনার মূল। এই ট্রাকটি অনেকে বলছেন এই ট্রাকটি ঘটনা ঘটিয়েছে, তবে অনেকে বলছেন যে নুহার চালককেও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। যে একটি পয়েন্টের দিকে গেলে তাদের খেয়াল করা উচিত। তবে যারা আমরা সাথে আসেন, যারা দেখছেন, যারা দেখবা, যারা শুনছেন, যারা শুনবা, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে আছি, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমি চালক ভাইদের কাছে অনুরোধ করি, আসলে আমার কথাগুলো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে তুলে ধরি, এমনকি আমার মাধ্যমে লক্ষ জনতা, এমনকি অনেক সময় মিলিয়ন মানুষ আমার কথাগুলো শুনেন। আমি শুধু একটি অনুরোধ করব, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনি আপনার গাড়ি আপনার নিয়ন্ত্রণে রাখুন। এমনকি যদি কোনো জায়গায় স্পিড ব্রেকার থাকে আপনি আপনার নিয়ন্ত্রণে গাড়ি চালান, সতর্কতা অবলম্বন করুন, আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান। এমনকি আপনি সবসময় সতর্কতা অবলম্বন করবেন। হয়তো আপনার একটি ভুলে অনেক যাত্রী বিপদে পড়তে পারে, মানুষ বিপদে পড়তে পারে, অনেক মা তার বুকের মানিক রতন হারাতে পারে, অনেক বাবা তার সন্তান হারাতে পারে, অনেক বোন তার স্বামী হারাতে পারে, অনেক সন্তান তার বাবা হারাতে পারে। তো সব মিলিয়ে কথা একটা, আপনি সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন, চলার পথে বিধাতাকে স্মরণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা দেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি নুমান ছিলাম আমার সিলেটি চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি আমার যে গাড়ি, সে গাড়িতে উঠে পড়লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। অন্য কোনো লাইভে দেখা হবে, অন্য কোনো ভিডিওতে কথা হবে, অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।